আসলে এসে সব কিছু দেখতে দেখতে এত বেশি ভাল লাগছে, বারবার একই কথা, এত বেশি ভাল লাগছে। এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, পিছনে আরও অনেক কেভ, এখানে 33 কেভস। এতগুলো দেখা আসলে আজকে সম্ভব না। আগের পার্টে ইলোরা কেভের কিছু অংশ দেখিয়েছি। আসলে ভিডিও করার ওইভাবে প্ল্যান ছিল না যে কিভাবে করব না করব, তো স্ক্যাটার্ড আর কি ভিডিওগুলো। কিন্তু কেভটা এত বড় ছিল, আমাদের হাতে সময়ও ছিল না, আমরা পুরোটা দেখতে পারিনি। এটা হচ্ছে একটা আফসোস। হয়তো আবার কখনো যাব আওরঙ্গাবাদে, পুরোটা দেখব। তো চলুন এবার সেকেন্ড পার্টের ভিডিওটা দেখি। এখানে এই কেভটাতে যেটুকু হিস্ট্রি থেকে জানতে পারলাম যে 600 সালের দিকে তৈরি, তারও আগে থেকে, ফার্স্ট মিলিনিয়াম সেঞ্চুরি, আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস। এখানে ওই টাইম থেকেই 17টা হিন্দু মন্দির, 12টা মেবি বুদ্ধিস্ট, আর দুটো বা 9টা মেবি দেখলাম যে জৈন, আই ডোন্ট নো হোয়াট জৈন মিনস, জৈন ধর্ম যেটাকে বলে, জৈন ধর্মের মন্দির আছে। কৈলাস মন্দিরের ভিতরের অংশ। এখানে একজন সরকারি গাইড ছিল যিনি আমাদেরকে বুঝিয়ে বলছিল যে কিভাবে কি হয়, এখানে কিভাবে আলো এসে পড়ে, একটা ব্যাপার বলছিল। আমরা ঠিক বুঝতে পারিনি, কারণ আমি কিছুটা মিস করে ফেলি, কিন্তু যেভাবে উনি বোঝাচ্ছিল, এবং এখানে নাকি পুরোটা বোঝানোর জন্য গাইড আলাদা করে ভাড়া করা যায়। আমার মনে হয় অ্যানশিয়েন্ট হিস্ট্রি জানতে হলে এভাবে গাইড ভাড়া করে নেওয়াটাই সবচেয়ে বেটার। এখানে কিছু মনে হয় রেস্টোরেশনের কাজ হয়েছে, দেখে যা মনে হচ্ছে ক্ষয়ে গিয়েছে। ভাই 1500 সাল পুরাতন একটা জায়গা। দেখে লাগছে যে ছোটোবেলায় আমরা গেম খেলতাম একটা, প্রিন্স অফ পার্সিয়া। তো এটা পার্সিয়া না, বাট স্ট্রাকচারগুলো আর কি জাস্ট অসাম, ওই টাইপের স্ট্রাকচার। প্রিন্স অফ পার্সিয়াতে যেরকম স্ট্রাকচার ছিল, ভাই রে ভাই, এত সুন্দর জায়গা। একদম টপ পজিশন যেখানে, এখানে উঠে এসেছি পাহাড়ের মাথায়। আসলে কি বলবো, এখানে এসে যতই দেখছি ততই ভাষা হারিয়ে ফেলছি। এখানে উপরে, এখন কেভের উপরে এসেছি, যেখান থেকে আসলে যে হিন্দু সবচেয়ে বড় হিন্দু মন্দির যেটা আছে, এটার টপ পোর্শন দেখা যাচ্ছে। আমরা নিচে এখানে ছিলাম, এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এখন আমরা অন্য বৌদ্ধ মন্দির এবং জৈন মন্দির যেগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করব। নাম্বার 17, এখন সর ভিতরে যাবো আমি। এখানেও মানুষ পুজো করে। এটা মেবি, এটা কি হিন্দু কেভ নাকি বৌদ্ধ না জৈন, আই ডোন্ট নো, হিন্দু মেবি। হ্যাঁ, নাম্বার 19A। এইখানে এত সুন্দরভাবে মস জমে আছে, দ্যাট ইজ কোয়াইট অ্যামেজিং। ওয়াও, না মামা দেখ এইগুলা, এর ভিতরে সব মূর্তি আর মূর্তি, সব কিছু পাথর দিয়ে বানানো। ভাই রে ভাই, না না না, এই রডগুলো পরে, এগুলো পরে, স্ট্রাকচার ভেঙে গেছিলো, এগুলো পরে। এই দেখ, এই স্ট্রাকচারটা ভাঙা, এগুলো পরে রেস্টোরেশন হচ্ছে যাতে পুরোটা ভেঙে না পড়ে যায়। এটাও একটা হিন্দু মন্দির। আসলে এখানে মন্দিরের অভাব নেই, এত পরিমাণ স্কাল্পচার, 200 বছর ধরে নাকি এগুলো বানানো। এখান থেকে 12 নম্বর থেকে শুরু হয়ে গেল বুদ্ধিস্ট টেম্পল, যেগুলো বৌদ্ধদের যে টেম্পল। এখানে 3টা ধর্ম বলছিলাম, যে একটা হিন্দুদেরটা দেখে আসছি, জৈনদেরটা ওইদিকে পিছনে আছে, ওটা যাওয়ার সময় হবে না, আর এদিকে বৌদ্ধ টেম্পল। যদিও আমি এই 3টা ধর্ম সম্পর্কে এত বেশি জানি না, হিন্দু মূর্তিগুলো দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু বৌদ্ধ মূর্তিগুলো আসলে ওইরকমই মনে হচ্ছে, কিছুটা একই টাইপের। এখন যাই দেখি লাস্ট পর্যন্ত। শেষ, আসলে সবগুলো কেভ দেখে শেষ করতে পারি না, সবগুলো না দেখেই আসলে আমাদের ফিরে যেতে হয়, কারণ আমাদের হাতে মাত্র একটা দিন টাইম ছিল, ওর মধ্যে আমরা 3টা প্লেস দেখি। তো এই ছিল ইলোরা কেভের শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।